স্রষ্টা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, কিন্তু আমাদের জীবনের উপর আধিপত্য বিস্তারে তাদেরকে দিয়েছে। মজার ব্যাপার হলো, একটা অদৃশ্য শক্তি আপনাকে আমাকে ঠিক একটা নির্দিষ্ট গণ্ডির ভিতর যেতে বাধ্য করে, নিয়ে যায়। এটা আমরা বুঝি, সেটা অনেক পরে। আর এটাই আপনাকে আমাকে বলে দেবে যে আসলে আমার বা আপনার বা আমার বর্তমান অবস্থানটা কি। একটা সময় আপনি দেখবেন যে আপনার জীবন যৌবন পারিপার্শ্বিকতা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তখন আপনি কি একটা সুখী মানুষ, তখন আপনি একটা কি পরিবেশের সাথে মানানসই একটা মানুষ। কিন্তু জীবনে কিছু কিছু সময় আসে যেটা আপনাকে অসহায় করে দেয়। সময় তখন আপনাকে ইঙ্গিত করে আসলে আপনি একা। আর এই মানুষ কিছু কিছু সময় জীবনে আসে, তাকে একাকীও চলতে হয়। একাকীও চলতে হয় একটা নির্দিষ্ট পথ। সেটা আপনি নিজেই বুঝে যাবেন যখন দেখবেন আপনার পারিপার্শ্বিকতা আপনাকে নিয়ে খামখেয়ালি করছে, হেয়ালি করছে। যারা একদিন আপনার সাফল্যের গুণগান করত, একদিন আপনার পিছনে পিছনে ছুটত, তারা আপনাদের থেকে দূরে সরে চলে গেছে, আপনার থেকে দূরে সরে গেছে। সেটা আপনাকে কী কী ইঙ্গিত করে? আপনি অসহায়, আপনার জীবনে একাকী চলার সময় হয়েছে। এই জন্যই বলি, সময় আপনাকে বলে দেবে, এই অদৃশ্য শক্তি আপনাকে বলে দেবে আপনার বর্তমান বাস্তব জীবনটা কীভাবে চলছে, কীভাবে চলবে। শুধু এটা আপনাকে উপলব্ধিতে নিতে হবে। এবার ওই অদৃশ্য শক্তির ইঙ্গিতে সময় আপনাকে ইঙ্গিত করছে আপনার একা চলার সময় এসেছে। কোনো দিকে হাত বাড়াবেন, লাভ হবে না। তখন আপনার জন্য অপমান, লাঞ্ছনা, গঞ্জনা আপনাকে ঘিরে ধরবে। কাজেই ধৈর্য সহ্যের সাথে আপনাকে ওই একাকী চলতে হবে। আর এখানেই যদি আপনি নির্দিষ্ট নিয়মে একাকী চলেও আবার নিজেকে সাজাতে পারেন, তবেই আপনি আপনার জীবনে সার্থক, নতুবা হেরে গেলেন। আর সেটাও সময় আপনাকে বলে দেবে।